নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। শেষ পাতে পরিবেশন করার জন্য দারুণ সুস্বাদু, মন ভরিয়ে দেওয়ার মতো আঙুরের চাটনি। চাটনি কিন্তু আমরা অনেক কিছুরই করে থাকি আর অনেক রকমভাবেই করে থাকি, তবে একবার হলেও এভাবে আঙুরের চাটনি আপনারা বাড়িতে ট্রাই করুন আর শেষ পাতে পরিবেশন করুন। দেখবেন পরিবারের কিন্তু সকলে ভীষণই খুশি হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 500 গ্রাম আঙুর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে কিছুটা পরিমাণ আমসত্ত্বগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে পরিমাণ মতো আখের গুড়। এখানে রয়েছে বেশ কয়েকটা খেজুর, আপনারা চাইলে কিন্তু খেজুরগুলোকে টুকরো টুকরো করে কেটেও ব্যবহার করতে পারেন আর দানা ছাড়িয়েও নিতে পারেন। এখানে রয়েছে বেশ কয়েকটা কাজু বাদাম। রয়েছে এখানে 2 চা চামচ পাতি লেবুর রস। এখানে রয়েছে স্বাদ মতো একটু নুন। রয়েছে হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু কম লঙ্কা গুঁড়ো। এখানে ফোড়নের জন্য রয়েছে একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এখানে রয়েছে 2টো শুকনো লঙ্কা, রয়েছে হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ 5 ফোড়ন, রয়েছে এখানে 1 চা চামচ মৌরি। এখন আমি এই চাটনিতে ব্যবহার করার জন্য স্পেশাল একটি মশলা বানিয়ে নেব, যার জন্য কিন্তু এই চাটনিটা খেতে এতটা সুস্বাদু হবে। আর যে কোনো চাটনিতে কিন্তু এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো চাটনিরই কিন্তু এই মশলাটা যদি ব্যবহার করা যায়, টেস্ট কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও আসবে। তো এখানে দেখুন মশলার মধ্যে আমি গোটা জিরে, 5 ফোড়ন আর মৌরি, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এখন আমি উনুন মিডিয়াম টু লোতে রেখে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। আর এই মশলাটা বানানোর সময় কিন্তু ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে। যতটা পরিমাণ গোটা জিরে আর 5 ফোড়ন মিলিয়ে থাকবে, ঠিক ততটা পরিমাণে কিন্তু এখানে মৌরি ব্যবহার করতে হবে। আর মশলাটা কিন্তু এভাবে খুব ভালোভাবে ভাজা হবে, তবে অতিরিক্ত লালচে করে কিন্তু ভাজা যাবে না। তো এখানে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি কড়াতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল। আর চাটনিতে কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। এরপর আমি এখানে দেখুন ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম। এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফোড়নটা আমার নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আঙুরগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুনটা দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখানে দেখুন আঙুরের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা আমসত্ত্বের টুকরোগুলোকে। এরপর দিয়ে দিলাম এখানে কাজু। এরপর দিয়ে দিচ্ছি এখানে খেজুর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখেই এভাবে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে রান্না হতে দেব বেশ কিছু সময় ধরে, যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে গিয়ে খুব ভালো একটা লালচে কালার চলে আসছে আর এখানে আমসত্ত্বটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। আর এখানে আঙুরটাও অবশ্যই করে এভাবে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এই চাটনিটা কিন্তু বানানোর সময় এভাবে গুড়ের কালারটা যতটা লালচে হওয়ার পর এখানে জল দেওয়া যাবে, চাটনিটা কিন্তু টেস্টটা অতটাই ভালো হবে। তো এখানে দেখুন আমসত্ত্বটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে দেখুন চাটনির কিন্তু কালারটাও একেবারে লালচে হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এখন আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে চাটনিটাকে রান্না হতে দেবো 6 থেকে 7 মিনিট মতো। তো এখানে রান্নাটা হতে থাক, ততক্ষণে আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। এর জন্য আমি এখানে দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তবে অতিরিক্ত করে কিন্তু লালচে করে আমি ভেজে নিইনি। এরপর আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো এখানে দেখুন মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে, তবে মশলাটা কিন্তু একেবারে মিহি পেস্ট করা যাবে না। এভাবে একটু দানা দানা ভাব রেখে কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে, যাতে করে চাটনিটা খাওয়ার সময় একটু দানা দানা ভাব মুখের মধ্যে লাগে। তো এখানে আমি ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখানে দেখুন চাটনিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আর এখানে কিন্তু চাটনিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর শেষে আমি এখন এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভেজে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই হাফ চামচ আমি এখানে ব্যবহার করছি। আর বাকি মশলাটা কিন্তু আমি একটি কৌটোর মধ্যে রেখে দেওয়ার পরে যে কোনো চাটনিতেই কিন্তু সেই মশলাটা আমি ব্যবহার করব। মশলাটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এইভাবে নেড়েচেড়ে নিয়ে উনুনটা আমি একেবারে লো ফ্লেমেতে রেখে চাটনিটা আবারও রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতো।
আর আপনারাও কিন্তু অবশ্যই করে এই মশলাটা এভাবে বানিয়ে রেখে বাড়িতে 2 থেকে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে কিন্তু চাটনিটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন চাটনিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ফ্লেভারটা কতটা ভালো হয়েছে। এটা কিন্তু জানার জন্য আপনাদেরকে এই মশলাটা অবশ্যই করে চাটনিতে ব্যবহার করে তারপর খেয়ে দেখতে হবে। আপনারাও চাটনির এই রেসিপিটি বাড়িতে এভাবে একবার ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।